নমস্কার, কেমন আছেন সবাই? তিয়াস নতুন ভিডিওতে আপনার আবার স্বাগত। আজ সোমবার 26শে আগস্ট, যে দিনের জন্য এতদিন ধরে অপেক্ষা, সেই দিন কৃষ্ণের জন্মাষ্টমী। যেগুলো ও বাবা কাল রাত নিয়ে এসেছিল, তেল, সুজি, ময়দা, চিনি, নারকেল, আর এদিকে দই আর মিষ্টি। এখন আগে পুজোটা বাড়িয়ে দিয়ে দেব। কাল রাত্রে যে শ্রীকৃষ্ণকে স্নান করাবো, তার জন্য কিছু গোলাপ নিয়েছি। এটা আমাদের ঘিয়ের প্রদীপ। আমার মাকে বলতে শুনেছি ঘিয়ের প্রদীপ জ্বালানো নাকি খুবই ভালো মন্দিরে। আর স্পেশালি এই গোলাপটা শ্রীকৃষ্ণের জন্য। এখন প্রায় রাত 7:30 কি 8টা। এখন আমি সব ভোগের আয়োজন করে নেব। প্রথমেই আটাটা মেখে নেব, নারকেলটাও পুড়িয়ে নেব। আজ তো পুজো করতে করতে প্রায় রাত্রি 2টা কি 1টা বেজে যাবে। তো আস্তে আস্তে সব কাজ সারি, ভোগের আয়োজনটা করে নিই আগে। এখন লুচিগুলিও ভেজে নেব, বেলে নিই, তারপরে ভেজে ভাজব। শেষ আমার সব আয়োজন। এখন রাত্রি প্রায় 12টা। এখন আমি আর ওর বাবা মিলে শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে নেব। কথায় আছে রাত্রি 12টার পরে নাকি শ্রীকৃষ্ণকে স্নান করালে সেটা ভালো মানা হয়, কারণ কি ওনার জন্ম রাত্রি হয়েছিল 12টার পরে। তাই এখন আমরা স্নান করিয়ে নেব। দুধ, ঘি, মধু, দই, নারকেলের জল এসব দিয়ে আমরা এখন স্নান করিয়ে নিলাম। কি সুন্দর না লাগছে এগুলো। শেষ আমার পুজোর ভিডিওটা আর তোলা হয়নি কিছু কারণে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।